সনাতন ধর্মে গঙ্গা নদীকে অত্যন্ত পবিত্র এবং মোক্ষদাতা হিসেবে বিবেচনা করা হয়। গঙ্গার জলের এক ফোঁটা মানুষের সমস্ত পাপ ধ্বংস করে এবং তাকে সুখ দেয়। প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমী তিথিতে গঙ্গা দশেরা উদযাপিত হয়। এই বছর গঙ্গা দশেরা ১৬ই জুন ২০২৪। এই দিনে গঙ্গা স্নানের জন্য ব্রহ্ম মুহূর্ত সবচেয়ে ভালো। এছাড়াও এই দিনটির শুভ সময় সকাল ৭টা ৮ মিনিট থেকে ১০টা ৩৭ মিনিট পর্যন্ত। গঙ্গা দশেরা গঙ্গাবতারণ নামেও পরিচিত। রাজা ভগীরথের পূর্বপুরুষদের অভিশপ্ত আত্মাকে শুদ্ধ করতে মা গঙ্গা পৃথিবীতে অবতরণ করেছিলেন। গঙ্গা দশেরার জল সংরক্ষণ, স্নান এবং জল দান করার বিশেষ তাৎপর্য রয়েছে। এর দ্বারা মানুষের ১০ প্রকার পাপ ধ্বংস হয়। ভক্তরা পবিত্র স্নান করতে প্রয়াগরাজ, গড়মুক্তেশ্বর, হরিদ্বার, ঋষিকেশ এবং বারাণসীতে আসেন। বারাণসীতে গঙ্গা দশেরা উৎসব বিখ্যাত। গঙ্গা দশমীতে গঙ্গায় স্নান করার সময় গঙ্গা বৈরী মনোহরি মুরারি চরণচ্যুতম ত্রিপুরারি শিরাশ্চরি পাপহারি পুনাতুমা এই মন্ত্রটি জপ করুন। এরপর মা গঙ্গার পুজো করুন। গঙ্গা দশেরার দিনে গঙ্গায় স্নান করলে ১০ রকম পাপ দূর হয়। হিংসা, ব্যভিচার, আপনাকে দেওয়া হয়নি এমন কোনো জিনিস নেওয়া, কঠোর কথা বলা, মিথ্যা বলা, পরচর্চা করা, অন্যের ক্ষতি করার জন্য কথা বলা, অন্যের অর্থ নেওয়া, অন্যের সম্পর্কে খারাপ চিন্তা করা, জিনিস নষ্ট করা ইত্যাদি। দেবী গঙ্গা পুজোর পাশাপাশি গঙ্গা দশহরা দিনে কিছু দান করাও শুভ। কোনো অসহায় মানুষকে সাদা কাপড় দান করা সবচেয়ে বেশি শুভ। তাতে জীবনের ঝামেলা দূর করে ও সম্পদ বৃদ্ধি করে। গঙ্গা দশহরার দিনে দেবী গঙ্গার পুজোর পাশাপাশি গম, চাল, ডাল, ঘি ও চিনি দান করা শুভ বলে মনে করা হয়। এই বিশেষ দিনে বস্ত্র দান করতে পারেন। ধুতি, শাড়ি, কম্বল ইত্যাদি গরিবদের মধ্যে বিলি করা উচিত। গঙ্গা দশহরার দিনে অর্থ দান করাও পুণ্যের কাজ বলে মনে করা হয়। পাশাপাশি ফল ও মিষ্টির মধ্যে মৌসুমি ফল যেমন আম, কলা, কমলা, লাড্ডু, বরফি, পেঁড়া ইত্যাদি দান করা যেতে পারে। আগেকার দিনে গঙ্গা দশহরার দিনে গরু দান করা হতো। হিন্দু ধর্ম মতে গরু দান করাকে মহান দান বলে মনে করা হয়। জমি দান করাও একটি পুণ্যের কাজ। এদিন যখনই কোনো কিছু দান করেন তাহলে সেই জিনিস দান করুন ডান হাত দিয়ে। গঙ্গা দশহরার দিনে কিছু দান করলে পাপ নাশ হয় ও মোক্ষ লাভ হয়। এ দিনে দান করলে পিতৃপুরুষরা সন্তুষ্ট হয়ে আশীর্বাদ প্রদান করেন। গ্রহের প্রভাব থেকে মুক্তি পেতে গঙ্গা দশহরার দিনে দান করাও শুভ বলে মনে করা হয়। দান করলে জীবনে সুখ ও সমৃদ্ধি বজায় থাকে, মনের ইচ্ছেও পূরণ করে। সাগর ছিলেন একজন প্রাচীন রাজার নাম, যিনি অযোধ্যায় শাসন করতেন। কেশিনী ও সুমতি ছিল তার ২ রানীর নাম। সুমতির ৬০,০০০ পুত্র ছিল, যেখানে কেশিনীর একটি পুত্র ছিল যার নাম ছিল অংশুমান। অশ্বমেধ যজ্ঞ পূর্বে রাজা সাগর দ্বারা সম্পাদিত হয়েছিল। যজ্ঞ সমাপ্তির জন্য একটি ঘোড়া রেখে দেওয়া হয়েছিল। যজ্ঞ শেষ করতে ইন্দ্র ঘোড়াটিকে নিয়ে কপিলমুনির আশ্রমে বেঁধে রাখলেন। প্রায়শ্চিত্ত করছিলেন কপিলমুনি। রাজা অনুরোধ করেছিলেন যে তার ৬০,০০০ পুত্রের প্রত্যেককে একটি ঘোড়া আনতে হবে। রাজার ছেলেরা কপিলমুনির আশ্রমে উপস্থিত হলে তাদের উপস্থিতি তার তপস্যা ভেঙে দেয় এবং আগুন তার ক্রোধকে গ্রাস করে। অংশুমান যখন মুনির আশ্রমে পৌঁছন এবং অংশুমানের বাবার কাছ থেকে অনুমতি পেয়ে তার ভাইদের দেখেন, তখন গুরুজি তাকে তার ভাইদের খাওয়ার গল্প শোনান। অংশুমানকে গুরুজিও আশ্বস্ত করেছিলেন যে গঙ্গাজি যদি তার মুক্তি চান তবে তাকে স্বর্গ থেকে পৃথিবীতে নিয়ে যাওয়া হবে। মহারাজ সাগর ধ্যানের মধ্য দিয়ে মারা গেলেন। অংশুমান গঙ্গাজিকে পৃথিবীতে আনার চেষ্টা করেছিলেন, কিন্তু তিনি ব্যর্থ হন। এরপর তার ছেলে দিলীপ সংশোধনের চেষ্টা করেও ব্যর্থ হন।
অবশেষে দিলীপের পুত্র ভগীরথ গঙ্গাজিকে এই পৃথিবীতে আনার জন্য তপস্যা করতে গোকর্ণ তীর্থে যাত্রা করেন। ভগীরথের বিরত থাকা ব্রহ্মাজিকে খুশি করেছিল, যিনি তাই গঙ্গা পৃথিবীতে ভ্রমণের ইচ্ছা মঞ্জুর করেছিলেন। ব্রহ্মাজির দেহ ছেড়ে চলে গেলে পৃথিবীতে গঙ্গার গতিবেগ কে নিয়ন্ত্রণ করবে তা ছিল হাতের মুঠোয়। ব্রহ্মাজি দাবি করেছিলেন যে শুধুমাত্র ভগবান শঙ্করের কাছে গঙ্গার গতি নিয়ন্ত্রণ করার জন্য প্রয়োজনীয় শক্তি রয়েছে, তাই ভগবান শিবকে অগ্রাধিকার দেওয়া উচিত যাতে তিনি গঙ্গার বেগ নিয়ন্ত্রণ করতে পারেন। ভগীরথ এক বুড়ো আঙুলে দাঁড়িয়ে ভগবান শঙ্করের পূজা করতে লাগলেন। শিবজি ভগীরথের কঠোর তপস্যায় অনুমোদন দেন এবং গঙ্গাকে তার জটাগুলিতে নিয়ন্ত্রণ করতে সম্মত হন। এইভাবেই গঙ্গার আগমন হয় পৃথিবীতে। তাই এই দশহরার দিন গঙ্গা স্নান খুবই পুণ্যকর বলে মনে করা হয়। হরে কৃষ্ণ।